প্রিয় দর্শক, সিলেটের এই অবনতি হচ্ছে এবং সিলেটের বিভিন্ন উপজেলায় পানি বন্দি লাখ লাখ মানুষ রয়েছেন এবং সিলেটের বেশ কয়েকটি উপজেলা যেমন গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ এরকম বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপরেই প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারার পানি বিপদসীমার উপরেই প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার কারণে কুশিয়ারার যে তীরবর্তী যে নদী গ্রামগুলো রয়েছে সেই গ্রামে কিন্তু ক্রমেই কিন্তু পানি বাড়ছে এবং গ্রাম ডুবছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপরে যাওয়ার কারণে সিলেট নগরের সুরমা তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে কিন্তু ক্রমেই ঘরবাড়ি ডুবছে এবং রাস্তাঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যন্ত ইতিমধ্যেই তলিয়ে গেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে আমরা অবস্থান করছি এবং ইতিমধ্যেই মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন এবং আমরা আমরা এই মুহূর্তে যে আশ্রয় কেন্দ্রে আছি সেই আশ্রয় কেন্দ্রে প্রায় 30টিরও অধিক পরিবার ইতিমধ্যেই তারা নিরাপদে এসেছেন এবং বানবাসী মানুষের সীমাহীন দুর্ভোগ এবং হাহাকার ইতিমধ্যেই কিন্তু প্রকট আকার ধারণ করছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এবং বিশেষ করে এই সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকার জন্য কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সিলেটের গত মাসেই কিন্তু সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল এবং এই বন্যায় সিলেটের বেশ কয়েকটি জায়গা, বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছিল এবং প্রায় সবকটি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পরে সিলেট নগরও কিন্তু ডুবেছিল। সেই নগর ডুবার পরে কিন্তু ধীরে ধীরে যখন পানি কমতে শুরু করলো ফের কিন্তু আবারই বন্যার কবলে পড়লো সিলেট এবং সিলেটের উপজেলা এবং সিলেট নগরী এবং এই বন্যা কবলিত মানুষের দুর্ভোগ হাহাকার সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং বন্যা দুর্গত মানুষের যে সীমাহীন দুর্ভোগ সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে সিলেটের টানা বৃষ্টিপাত হচ্ছে এবং উজানের ডলে পানি কিন্তু বাড়তেই শুরু করেছে এবং এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে এটি কিন্তু সিলেটে খুব পানি বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা কবলিত যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু ক্রমেই পানি বাড়ছে। কারো ঘরে হাঁটু পানি, আবার কারো ঘরে কোমর পানি রয়েছে। আমরা যদি একটি বাড়ির দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখলেই একটু বুঝতে পারবেন যে সিলেটের বন্যা পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন এটি একটি সিলেট সদর উপজেলার একটি বসতঘর এটি এবং এই বসতঘরের পানির এই যে চিত্র, সেই চিত্রই বলে দেয় সিলেটের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এবং আমরা আপনাদেরকে প্রথমেই যেমনটি বলছিলাম যে আশ্রয় কেন্দ্র মানুষ ছুটছে, আমার পেছনে একটি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রের চিত্র যদি আমরা আপনাদেরকে দেখাই, সেই আশ্রয় কেন্দ্রে মানুষ একটু সাহায্যের আশায়, একটু খাবারের আশায় কিন্তু মানুষজন রয়েছেন। সেটি কিন্তু যতই সময় যাচ্ছে আশ্রয় কেন্দ্রের মানুষের সংখ্যা বাড়ছে। আমরা প্রথমে যখন এই আশ্রয় কেন্দ্রে এসেছি তখন আমরা 24টি পরিবারের তথ্য পেয়েছিলাম এবং এই মুহূর্তে প্রায় 30টিরও অধিক পরিবার কিন্তু এই আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সিলেটের বন্যা পরিস্থিতির যে সার্বিক চিত্র, সেই সার্বিক চিত্র কিন্তু ক্রমেই কিন্তু বাড়তে শুরু করেছে এবং সেটি কিন্তু বেড়েই চলছে। আপনাদেরকে পুরো দৃশ্যই আমরা দেখানোর চেষ্টা করছি যে বন্যার ভয়াবহ চিত্র, বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু মানুষের যে দুর্ভোগ দুর্দশা সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা একজন বানবাসী মানুষের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনার গড়ে পানি উঠেছে, আপনার একটু যদি বলেন। কোমর পানি আজ 4 দিন ধরে কোনো খানি বনি কোন তাল নাই। বাড়ি আইয়া খুঁজিয়া ভাত খাইছি, খাইয়া ওখানে আইছি ও হোটেল এগো বুড়ি আমার রয়েছে এবতরীয় বাড়ি। আমার কোনো চারা নাই, আমার বাচ্চা কাচ্চাও নাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে মানুষের সবচেয়ে দুর্ভোগ এবং যে ভোগান্তি পড়েছে সেটি হচ্ছে পানির দুর্ভোগ পড়েছে। বিশুদ্ধ পানি এবং শুকনো পানি যেটি বলা হয় তাকে, সেটির দুর্ভোগ কিন্তু প্রকট আকার ধারণ করছে এবং শুকনো খাবার এবং অনেকের বসত করে চুলা জ্বালানোর মতো পরিবেশ নেই, সেই কারণে কিন্তু দুর্ভোগ বেড়েই চলছে। আপনাদেরকে আমরা চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেট সদর উপজেলার খান্দিরগাঁও ইউনিয়নের একটি গ্রাম থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে এবং সেই গ্রামের বানবাসী মানুষের চিত্র আমরা সারাদিনই আপনাদের বিভিন্ন জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি, বানবাসী মানুষের চিত্র। প্রিয় দর্শক, আপনারা বাংলাভিউর সরাসরি সম্প্রচার এতক্ষণ যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার সরাসরি সম্প্রচার। নিশ্চয়ই আমরা বন্যা পরবর্তী আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব।